সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং সপ্তাহের প্রথম কার্যদিবস, যদিও সপ্তাহের প্রথম কার্যদিবসটা আসলে বিনিয়োগকারীদের মধ্যে একটা নতুন সপ্তাহ শুরু, নতুন একটা আশা উদ্দীপনা নিয়েই কিন্তু আজকে প্রথম সপ্তাহের শুরুটা করেন বিনিয়োগকারীরা। কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা বলি যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে এবং বিনিয়োগকারীদের মাঝে হচ্ছে একটু হতাশা দিয়েই কিন্তু আজকে লেনদেন চলছে, সেটা যদি বলি। তো সেই জায়গা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে লেনদেন চলছে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে ৫,২৮২ পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে এবং আজকে এখনো পর্যন্ত আজকে দিনের সর্বোচ্চ যদি সূচকের অবস্থান বলি সেটাও ৫,৩০১ পয়েন্টে উঠেছিল। সেই জায়গা থেকে সূচকটি এখন কিছুটা নেগেটিভ রয়েছে, দিনের শুরুটা পজিটিভ থাকলেও। এবং লেনদেনের গতি তো কিছুটা স্লো রয়েছে গত কয়েক কার্যদিবসের তুলনায়, যেখানে গত কার্যদিবসেও কিন্তু ৮৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ৫২০ কোটি টাকার আশপাশে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এবং যেসব সেক্টরগুলোতে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে সেই সেক্টরগুলোর নাম যদি একটু উল্লেখ করি, ব্যাংকিং সেক্টর, কর্পোরেট বন্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরগুলোতে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং যে সেক্টরগুলোতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেই সেক্টরগুলোর মধ্যে কিন্তু ব্যাংকিং সেক্টরটি রয়েছে এবং এই ব্যাংকিং সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হলেও কিন্তু টার্নওভার কিন্তু বেশ ভালো রয়েছে এবং বেশ কিছুদিন ধরেই আমরা কিন্তু এই ব্যাংকিং সেক্টরের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এখনও পর্যন্ত যদি বলি যে 17.83% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা 90 কোটি টাকারও কিছুটা বেশি, যেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে 66 কোটি টাকার বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। 12.81% লেনদেন হয়েছে মোট লেনদেনের। ফার্মাসিউটিক্যাল সেক্টর 12.15% লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে 58 কোটি টাকার বেশি। দর্শক, আমরা অবশ্যই আপনাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্র জানাবো। তার আগে একটু জানিয়ে রাখছি যে 14টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ায় তাদের জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আমরা যদি একটু সেটা দেখে নিব যে কোন কোন ব্যাংকিং সেক্টরের কোন প্রতিষ্ঠানগুলো তাদেরকে ডিভিডেন্ড না দেওয়ার জন্য জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো একটু দেখে আসব। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকগুলো ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে রয়েছে এবি ব্যাংক, রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, রয়েছে আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এসবিএসি ব্যাংক। এছাড়াও আরও 7টি প্রতিষ্ঠান রয়েছে যারা সেই একই ক্যাটাগরিতে অর্থাৎ জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এই 7টি প্রতিষ্ঠানকেও, তাদের মধ্যে রয়েছে এনআরবিসি ব্যাংক, এক্সিম ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, রয়েছে প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ায়। এবং আমরা নর্মালি যেটা হচ্ছে আমরা জানি যে সকল প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়, এজিএম না করা এবং এই বিষয়গুলো যখন আমরা দেখি যে তাদের ব্যর্থ হয় এই প্রতিষ্ঠানগুলো, তখন কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। তো এটাতে কিন্তু একটা বিষয় আমরা জানি যে এটা পুরো সেক্টরের উপর একটা আস্থাহীনতা তৈরি হবে, বিনিয়োগকারীদের একটা হতাশা তৈরি হবে এবং পুরো বাজারের উপরে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্টও তৈরি হতে পারে। এটা এই ব্যাংকগুলো, যেহেতু ব্যাংকিং সেক্টরের উপর মানুষের স্বভাবতই একটা আস্থা থাকে, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যখন এরকম সিচুয়েশন দেখব, সেটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তেই পারে এই সেক্টরের উপরে। তবে এখানে কিছু যদি পজিটিভ সাইড বলি, সেটাও কিন্তু রয়েছে কিছু। সেটা যদি আমি এখানে একটু উল্লেখ করি যে সেক্ষেত্রে সমস্যা স্পষ্টভাবে দৃশ্যমান হওয়া, অর্থাৎ এই ব্যাংকগুলোর যে সমস্যা সেটা কিন্তু স্পষ্টভাবেই হচ্ছে বিনিয়োগকারীদের সামনে চলে আসে সেক্ষেত্রে, এবং সেই সমস্যাগুলো পরবর্তীতে শোধরানোরও একটা উপায় থাকে। এবং দুর্বল ব্যাংক থেকে শক্তিশালী ব্যাংকগুলোতে কিন্তু বিনিয়োগকারীরা সেক্ষেত্রে অর্থ স্থানান্তর করতে পারেন এবং কর্পোরেট গভর্নেন্সের উন্নয়নের একটা সুযোগ থাকে এবং বিনিয়োগকারীদের মাঝেও একটা সচেতনতা কিন্তু তৈরি হয় যে এই ব্যাংকগুলোতে পরবর্তীতে তারা ইনভেস্ট করবেন কিনা। এবং আরেকটা বিষয় সবচেয়ে বড়, যেটা আরেকটা পজিটিভ বিষয়
বিষয় যদি আমরা বলি যে সেক্ষেত্রে এই ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট বা সেখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর প্রতি আলাদা একটা হচ্ছে টেক কেয়ারে রাখবেন হয়তো, এবং পরবর্তীতে এই সমস্যাগুলো সমাধানের জন্য। তো দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্র যদি একটু দেখে নিই, আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে যদি সূচকের অবস্থানটা একটু দেখে নিই, কোন অবস্থায় রয়েছে এডিএসির প্রধান সূচক সেটা একটু দেখে নেব। দর্শক, আমরা অপেক্ষা করছি সূচকের জন্য, এবং আজকে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু এখনো পর্যন্ত শেয়ারের দর বেড়েই লেনদেন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে 9 পয়েন্টের মতো কমে লেনদেন চলছে এবং 5277 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, এবং দর হারানোর সংখ্যা দেখছেন 114টি, সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 63টি। এবং লেনদেনের পরিমাণটা যদি আমরা বলি যে এই মুহূর্তে লেনদেনের অর্থাৎ কি পরিমাণ লেনদেন হয়েছে, টার্নওভার ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেটা একটু দেখে নিব। আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে লেনদেনের গতি কিছুটা স্লো রয়েছে, এখনো পর্যন্ত 524 কোটি টাকা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। আমরা কিন্তু গত 579 কোটি টাকা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এখানে হয়তো টেকনিক্যাল বিষয়ের জন্য আমরা এখানে একটু ভুল টার্নওভার দেখাচ্ছে। তো প্রায় 600 কোটি টাকার মতো কিন্তু কাছাকাছি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা যদি এই মুহূর্তে টপ রেটের তালিকা অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে সেটা যদি একটু দেখে নেই, আমরা যেটা বলছিলাম যে আজকে এখনো পর্যন্ত পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে বেশিরভাগ সেক্টরেই। শুধুমাত্র 5টি সেক্টরে কিছুটা নেগেটিভ রয়েছে, সেই সেক্টরগুলোর মধ্যে ব্যাংকিং সেক্টর, কর্পোরেট বন্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর। এবং আজকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টরের টার্নওভার প্রায় 100 কোটি টাকার মতো ছাড়িয়েছে, যা মোট লেনদেনের 17.83%। দর্শক, আমরা আজকে কিন্তু দেখছিলাম কিছুক্ষণ আগে যে 14টি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সেক্টরের জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, অর্থাৎ ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয় 14টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট বেশ ভালো রয়েছে, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। তো আমরা আসলে এটি আসলে এই সেক্টরের গুড গভর্নেন্সটাকেই হচ্ছে আমরা উল্লেখ করতে পারি, যে সেক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানগুলোতে গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স সিস্টেম একটু দুর্বল আছে, তাদেরকে সেই কর্পোরেট গভর্নেন্স সিস্টেমের আওতায় আনা, এটা একটা বিষয় হতে পারে। তো আমরা অবশ্যই সেই বিষয়টাকে পজিটিভলি দেখতে পারি, এবং পরবর্তীতে সেই কোম্পানিগুলোকে যাতে সেই কোম্পানিগুলোর ব্যাপারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে, এবং তারাও পরবর্তীতে যেন তারা এই সেক্টরগুলোর তাদের নিজস্ব কোম্পানিগুলোর ইমপ্রুভমেন্টের জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো রয়েছে সেটাও যেন নিতে পারে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন যেটা বলছেন, লেনদেন কিন্তু কিছুটা নেগেটিভই রয়েছে আজকে, এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে স্বভাবতই বিনিয়োগকারীদের যে একটা আস্থা থাকে বা আশা থাকে যে আজকে প্রথম কার্যদিবসে হয়তো বাজারটা ভালো দেখবে, কিন্তু সেই জায়গা থেকে কিছুটা খারাপের দিকে যাচ্ছে। হয়তো আমরা দিন শেষের জন্য অপেক্ষা করতে পারি যে সেটা হয়তো দিন শেষে হয়তো পজিটিভ ট্রেন্ডের দিকেও যেতেও পারে বাজারের গতি। তো দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন।